চকরিয়া এবং চট্টগ্রামের বাঁশখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চকরিয়ার বিভিন্ন এলাকায় আবারও পানি বাড়তে শুরু করেছে শুক্রবার। উপজেলার শতাধিক গ্রামের প্রায় ৩০,০০০ পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। অন্যদিকে বাঁশখালীতে এখনও পানি না কমায় নিরাপদ আশ্রয়ের খোঁজে বানভাসী মানুষের ছোটাছুটি বাড়ছে। এসব এলাকায় দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। চকরিয়ায় নিরাপদ আশ্রয়ে যাওয়ার পথে নৌকাডুবিতে হাসনাতুল জান্নাত নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল 10:30টার দিকে উপজেলার বড়ইতলী ইউনিয়নের হারবাংছড়া সেতুর কাছে এই ঘটনা ঘটে। নিহত হাসনাতুল জান্নাত রসুলাবাদ গ্রামের আব্দুল মালিকের মেয়ে। তার দুই বোন জেরিন মনি ও শাওরিন মনিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৌকা নিয়ে পরিবার সহ আশ্রয়স্থলে যাওয়ার জন্য নৌকা করে আসার সময় হঠাৎ নৌকাটা বাতাসের কারণে নৌকাটা উল্টে যাওয়াতে ওরা সবাই পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওর বাবা একটা মেয়ে একটাকে ধরছে, আর মায়ে পড়ে গেছিল, আর বাকি আরো দুইজন এদেরকে উদ্ধার করেছে। উদ্ধার করাতে 2-3 জনেরা উদ্ধার হয়েছে, আর একজন উদ্ধার করতে পারে নাই। বন্যায় চকরিয়ার কাকারা ইউনিয়নের লোটনি গ্রাম সহ সুরাজপুর, মানিকপুর, লক্ষারচর, কৈয়ার বিল, বড়ইতলী, হারবাং, ফাঁসিয়াখালী, ডুলাহাজারা ও খুঁটাতলী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। অন্যদিকে চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। 10 জুলাই শুক্রবার বেলা 11:30টার দিকে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে 2 শিশুর মৃত্যু হয়। পানির প্রবল স্রোতে বাড়ির উঠানে থাকা 2 শিশু ভেসে যায়। পরে পরিবার ও স্থানীয় লোকজন তাদের লাশ উদ্ধার করে। উপজেলার প্রফেসর আস্তাবউদ্দিন সড়ক হয়ে মোশাররফ আলী পর্যন্ত প্রায় 8 কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে। ওই সড়ক দিয়ে পরিবার পরিজন এবং গরু ছাগল নিয়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছুটতে দেখা যায় অনেক মানুষকে। একদম স্পেসিফিকলি বলতে চাই, তাহলে আমি আমার পরিবারকে এই মাত্র গাড়িতে তুলে দিলাম অন্য উপজেলায়, পার্শ্ববর্তী আনোয়ারা উপজেলায়। এরপরে আমি আমার 80 বছরের বৃদ্ধা বাবা ঘরে, আমার একটা ছোট ভাই আছে মৃগী রোগী, সেও এখন পানিবন্দী অবস্থায়। আমাদের গলার সমান পানি ঘরের মধ্যে, চতুর্দিকে আমরা দ্বীপের মধ্যে বসবাস করতে মনে হচ্ছে। ঘরের মধ্যে হাঁটু সমান পানি, বাইরে কোমর সমান, কিছু কিছু জায়গায় গলা সমান পানি। এই পরিস্থিতির মধ্যে আমাদের জীবনযাপন করতে হচ্ছে। স্থানীয় লোকজন জানান, শুক্রবার বৃষ্টি কম হলেও পানি এখনও স্থিতিশীল রয়েছে। তাই ভয় এবং আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। শুক্রবার সকালে ওই ইউনিয়নে 2 শিশুর মৃত্যুর পর এলাকায় আতঙ্ক আরও বেড়েছে। অনেকে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। যারা এখনো বাড়িতে আছেন তারা সুপেয় পানির সংকটে রয়েছেন। স্থানীয়দের দাবি, ক্ষয়ক্ষতির তুলনায় ত্রাণ খুবই অপ্রতুল। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত 44 টন চাল এবং 2,500 পরিবারের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। তবে দুর্গত মানুষের দাবি, সহায়তা আরও দ্রুত ও ব্যাপকভাবে পৌঁছে দেওয়া প্রয়োজন।